তম জৈন চরাচরম তৎ পদম দর্শিতং জৈন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানমতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। গীতোক্ত মতাদর্শে সনাতনী সংঘ কর্তৃক আয়োজিত এই হরিহর মন্দিরে 3 দিন ব্যাপী গীতা জয়ন্তী অনুষ্ঠানের সমাপনী দিবসের সম্মানিত আলোচনা পর্বের সম্মানিত পুরোহিত মহাশয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, গীতোক্ত মতাদর্শের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সনাতনী সংঘ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, নিমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, সকলের প্রতি রইল সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। ওম শান্তি। সুধীমণ্ডলী, আমরা বিশেষ আলোচক মহোদয়ের কাছ থেকে গীতার তাৎপর্যপূর্ণ অনেক কথা আমরা শ্রবণ করেছি। আমি মনে করি উনি যে গীতার উপর যে আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো যদি আমরা অনুধাবন করি, উপলব্ধি করি এবং নিজ জীবনে তা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। তো তার আলোচনা গীতার উপর যেটুকু করেছেন, এর মধ্যেই গীতার অনেক কিছুই এসে গেছে। তো তারপরেও শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে আমাদের সামাজিক কিছু সমস্যা সমাধানের আমি চেষ্টা করব। আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে সাংঘর্ষিক কিছু বিষয় নিয়ে আমরা পড়ে আছি। যেমন এই মাছ মাংস খেয়ে ধর্ম পালন করা যাবে কি না, এটি একটি আমাদের এখন প্রধান সমস্যা। এই খাদ্যের উপর বিচার করে আমরা রান্নাঘরটাকেই ধর্মের কারখানা বানিয়ে ফেলেছি। তো এই প্রসঙ্গটির একটু মীমাংসা হওয়া দরকার আমাদের। তারপরে আমাদের বাহ্যিক যে অলঙ্কার আদি, বেশভূষা, বিভিন্ন চিহ্ন ধারণ, এগুলো ছাড়া ধর্ম পালন করা যাবে না, যাবে কি না, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কী নির্দেশনা দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের মীমাংসা হওয়া দরকার। এবং ভগবান স্বরূপত কি, তিনি কি ডিরেকশন দিলেন, তাকে কিভাবে পূজা করতে হবে, কিভাবে উপাসনা করতে হবে, বিশেষ কোনো মূর্তি ছাড়া তার পূজা করা যাবে কি না এবং পূজা হবে কি না, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কি বললেন, এই বিষয়গুলো আমাদের একান্ত জানা জরুরি। তো সুধীমণ্ডলী, আপনারা যদি ধৈর্য ধারণ করেন এবং আমাকে একটু সহযোগিতা করেন, তো আমি একে একে এই বিষয়গুলো মীমাংসা দেওয়ার চেষ্টা করব। তো সর্বাগ্রে আমি গীতার মাহাত্ম্যসূচক কিছু কথা আমি এখানে
উদ্ধৃত করব? কেন আমরা অনেক অনেক শাস্ত্রগ্রন্থ থাকা সত্ত্বেও গীতার উপর নির্ভরশীল হব? কি কারণে আমরা গীতার সিদ্ধান্ত মেনে নিব? আমাদের সনাতন ধর্মে অনেক শাস্ত্র রয়েছে। আমাদের অনেক ধর্মযাজকগণ বলে থাকেন, সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, তবে তো জানিবে আত্মা স্থির করি মন। অর্থাৎ এখানে কি বলছেন, যে সনাতন ধর্মের সাগর সমান শাস্ত্র, ইহে যদি আমরা মন্থন করি, তারপরে আমরা আত্মাকে জানতে পারবো কি, যদি মন স্থির হয়। এই সাগর সমান শাস্ত্র অধ্যয়ন করার পর মন যখন স্থির হবে, তখন আমরা আত্মতত্ত্ব জানতে পারব। তো এই সাগর সমান শাস্ত্র মন্থন করার যোগ্যতা বা সামর্থ্য আমাদের অনেকেরই নাই। তাহলে আমরা কি করব? আমরা অল্প প্রাণ এই মানুষ, আমরা কি করব? কি করা উচিত? শ্রীমদ্ ভগবদ্গীতার যে প্রেক্ষাপটে ভগবান প্রদান করলেন, শ্রীমদ্ ভগবদ্গীতা কিন্তু নতুন কোনো তত্ত্ব প্রচার করেননি। শ্রীমদ্ ভগবদ্গীতার কথাগুলো আগেই ছিল, বেদ উপনিষদে এই কথাগুলো ছিলই, কিন্তু এই কথাগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারেনি মানুষ, সেই কথাগুলোকে ব্যবহার করতে পারেনি। কাজেই ভগবান দাপর যুগে এসে কি করলেন, শ্রীকৃষ্ণের শরীরকে ব্যবহার করে একটা বিশেষ মুহূর্তে সেই বেদ উপনিষদের কথাগুলো, মূল কথাগুলো যাতে সহজেই সমগ্র মানব জাতি যাতে সহজভাবে স্বল্প ব্যয়ে ভগবানের পূজা অর্চনা করতে পারে, আত্মকল্যাণ বয়ে আনতে পারে, তার দিক নির্দেশনা প্রদান করলেন অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে। তো এই কারণেই দেখা যাচ্ছে যে গীতাটাকে আমরা দাপর যুগের গ্রন্থ বলতে পারি না। চতুর্থ অধ্যায়ের শুরুতেই আপনারা পাবেন যে এই জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যকে দিয়েছি, সূর্য স্বপুত্র মনুকে দিয়েছে, মনু তাহার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছেন। এইভাবে বংশ পরম্পরায় রাজর্ষিগণ প্রাপ্ত হয়, আর বহুদিন গত হয় এই জ্ঞান লুপ্ত হয়ে যায়। আমি তোমাকে পুনরায় বলছি। তাহলে কি বোঝা যাচ্ছে, যে শ্রীমদ্ ভগবদ্গীতা কি দাপর যুগে এসেছে? না, বরং এটা সৃষ্টির আদি থেকেই ছিল, কিন্তু এই জ্ঞানটা মাঝখানে লুপ্ত হয়ে গিয়েছিল। এটা পুনরায় ব্যক্ত করলেন অর্জুনের কাছে, আর এটা গ্রন্থিত করলেন মহর্ষি ব্যাস। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্গীতা সন্নিবিষ্ট করলেন। এই মহর্ষি ব্যাস সনাতন ধর্মের বহু শাস্ত্রের রচয়িতা। তিনি 18খানা পুরাণ রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, বেদকে বিভাগ করেছেন। বলা যায় যে তার মাধ্যমেই সনাতন ধর্মের সমগ্র শাস্ত্র প্রসারিত হয়েছে। তো তিনি কি সিদ্ধান্ত দিলেন শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে? তিনি মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায় হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। 42 অধ্যায়ে শেষ করে 43 অধ্যায়ের শুরুতেই, ভীষ্ম পর্বের 43 অধ্যায়ের শুরুতেই বলতেছেন, প্রথম শ্লোকে বলতেছেন, গীতা সুগীতা কর্তব্যা কি মন্য শাস্ত্রই বিস্তরয় হই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতাহা। গীতা শেষ করে 43 অধ্যায় যখন শুরু করবেন, প্রথম শ্লোকেই গীতার মাহাত্ম্য বন্দনা করলেন। কি বললেন? যে গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্রই বিস্তরয় হই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতাহা। কর্তব্য অকর্তব্য নির্ণয়ে, ধর্ম অধর্ম নির্ণয়ে যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকে,
সেখানে আর অনেক বিস্তর শাস্ত্রের প্রয়োজন নেই। সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম যে শ্রীমদ্ ভগবদ্ গীতাই আমাদের একমাত্র পাথেয়। আমাদের আরও অনেক মহাজন রয়েছেন, আমি তাদেরও কিছু উদ্ধৃতি বলতেছি। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় সনাতন ধর্ম প্রচারের জন্য যায়, সনাতন ধর্মকে হেয় করার জন্য সেখানকার আয়োজক বিন্দু কী করেছিলেন, মঞ্চের মধ্যে পৃথিবীর সমগ্র ধর্মের ধর্মগ্রন্থগুলো রেখেছিলেন একটার উপরে একটা। তো দেখা গেছে যে গীতাটাকে, শ্রীমদ্ ভগবদ্ গীতাটাকে হেয় করার জন্য সব গ্রন্থের নিচে রেখেছিলেন, আর তার উপরে বাইবেল, কোরআন, ত্রিপিটক আরও অন্য অন্য গ্রন্থ রেখেছিলেন, সবার নিচে রেখেছিলেন কিন্তু গীতাটাকে। তাহাদের বুদ্ধি ছিল, তারা বুঝাইতে চেয়েছিল যে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে একদম নিচু গ্রন্থ, সনাতন ধর্ম একদম কি সর্বনিম্ন মতের একটা ধর্ম, এইটা বুঝাতে চেয়েছিলেন। এখন স্বামী বিবেকানন্দকে ওই সভায় জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বিবেকানন্দ বলেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটা কি করে? বিবেকানন্দ বলছিলেন আপনারাই তো প্রমাণ করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রেষ্ঠ। কি করে? দেখেন শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে আপনারা অন্য অন্য শাস্ত্র রেখেছেন, তার মানে গীতা এমন শক্তিশালী একটা গ্রন্থ, বিশ্বের সমস্ত গ্রন্থকে ধারণ করার ক্ষমতা রাখে। বিবেকানন্দ এটা প্রমাণ করে দিয়েছেন বহির্বিশ্বে। তারা কি চালাকি করেছেন, আর বিবেকানন্দ কোন বুদ্ধিতে প্রমাণ করে দিলেন যে দেখেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন শক্তিশালী গ্রন্থ, যিনি পৃথিবীর সমগ্র ধর্মগ্রন্থকে ধারণ করার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র পুণ্যপুঁথিতে বলেছেন, তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছেন এই বেদান্তটা পড়িস, সেই মতো চলিস, যদি বেদান্ত পড়তে না পারিস, গীতাকে শক্ত করে ধরিস, গীতাই তোকে চালিয়ে নিয়ে যাবে। পুণ্যপুঁথিতে বলা আছে, ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র এই কথা বলেছেন যে বেদান্তটা ভালো করে পড়িস, সেই মতো চলিস, যদি তা না পারিস, গীতাটাকে শক্ত করে ধরিস, গীতাই তোকে চালিয়ে নিয়ে যাবে। আজকে আমরা সারা বিশ্বে দেখি, কি দেখি, আমাদের সনাতন ধর্মের অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু সারা বিশ্বে সনাতন ধর্মের প্রামাণ্য গ্রন্থ হিসেবে শ্রীমদ্ ভগবদ্গীতাকে স্বীকৃতি দিয়েছে। দেখবেন রেডিও, টেলিভিশনে কি পাঠ করা হয় সনাতন ধর্মের? শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা হয়। যে কোনো সভায় যদিও তারা অন্য ধর্মাবলম্বী হয়, তারপরেও দেখা যাচ্ছে যে রাজনৈতিক সভায় বা অন্য কোনো সভায় সনাতন ধর্মের যদি কোনো ধর্মগ্রন্থ পাঠ করা হয়, তাহলে কোন গ্রন্থ পাঠ করা হয়? শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা হয়। কাজেই আমরা সেই ধর্মের লোক, সেই সনাতন ধর্মের লোক, এরকম একটা পবিত্র গ্রন্থকে, এরকম একটা শক্তিশালী গ্রন্থকে হাতে পেয়েও আমরা কিন্তু তাকে ব্যবহার করতে পারতেছি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে ব্যবহার করতে পারতেছি না। সনাতনী সংঘ বা গিমসজ, বিতক্ত মতে সনাতনী সংঘ, এরা আপনারা হয়তো মনে করতেছেন এরা ক্ষুদ্র সংগঠন, নগণ্য, কিন্তু এই সংগঠনগুলোই কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাকে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক থেকে উদ্ধৃতি দিয়ে কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে সনাতনী সংঘ কি করতে চায়, বা গিমসজ কি করতে চায়, বা ভগবান কি ডিরেকশন দিয়েছেন আমাদের কি করা উচিত। এই জিনিসগুলো একটু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, তো বেদ শ্রেষ্ঠ না গীতা শ্রেষ্ঠ, এইরকম কন্ট্রাডিকশন আসতে পারে। অবশ্যই বেদেই আমাদের মূল ধর্মগ্রন্থ, কিন্তু গীতা কিন্তু বেদ সারা নয়। গীতা বেদেরই সারভাগ। গীতাটা হচ্ছে বেদেরই সারভাগ। বেদ হলো বৃক্ষস্বরূপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সেই মহৎ বৃক্ষের ফল।
বলা আছে, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। কি বলা হলো? যে সমগ্র উপনিষদ গাভী স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর দহনকর্তা, পার্থ হলো বৎসস্বরূপ, শ্রীমদ্ ভগবদ্গীতা সেই গাভীর মহৎ দুগ্ধ, সুধীগণ সেই দুগ্ধের ভক্তা। উপনিষদ হলো বেদের অন্তভাগ, যাকে বেদান্ত বলা হয়, বেদের শেষ ভাগ, শেষে এসেছে, যেখানে মোক্ষ মুক্তির কথা বলা আছে। বেদের যেটা মূল তত্ত্ব সেটা হচ্ছে উপনিষদ, আর উপনিষদের সার ভাগটা নিয়ে হলো শ্রীমদ্ ভগবদ্গীতা রচিত। কাজেই গীতা এবং বেদের মধ্যে কোনো পার্থক্য নাই। গীতা মানেই বেদ, বেদ মানেই গীতা, এই গীতাকে মানলেই বেদ মানা হয়ে যায়। কাজেই এইখানে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান পরিশ্রম করে তিনি বেদ উপনিষদ রিসার্চ করে আমাদের সহজভাবে আমরা যাতে ধর্ম পালন করতে পারি সেই পন্থা শ্রীমদ্ ভগবদ্গীতায় দিয়েছেন। কাজেই ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে তো আমরা বেশি শক্তিশালী নই। শক্তিশালী কি? তার মতো কি আমরা ক্ষমতাধর? তার মতো কি আমাদের জ্ঞান আছে? নাই। তো তিনি পরিশ্রম করে রিসার্চ করে দিয়েছেন। কাজেই আমরা তো তার মতো করে বেদ উপনিষদকে রিসার্চ করতে পারবো না। কাজেই তার দেওয়া যে সুমিষ্ট ফল, অমৃত ফল, সেটাই আমরা ভোগ করতে চেষ্টা করছি। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলেছেন, একটু দেখবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় 69 নম্বর শ্লোক, ওইখানে বলছে, নসা তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্তমঃ ভবিতা নসা তস্মাদন্য প্রিয়তর ভুবি। অর্থাৎ এইখানে কি বলছেন? যে মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার আর কেহ প্রিয় নাই, প্রিয়কারী নাই। কাহার চেয়ে? যিনি গীতা ব্যাখ্যা করেন বা পাঠ করেন। বলছেন ভগবান যে মনুষ্য মধ্যে গীতা ব্যাখ্যাকারী অপেক্ষা আমার প্রিয় কেহ নাই। মনে করছেন যে ভবিষ্যতে কেহ হবে, তাহারও রাস্তা ওখানে বন্ধ করে দিয়েছেন। কি বললেন? যে ভবিষ্যতে কেহ হইবেও না। তাহলে সুতরাং যে ভগবানের যদি আমরা প্রিয়কারী হতে চাই, অবশ্যই আমাদেরকে গীতার আশ্রয় নিতে হবে। তো এবারে শ্রীমদ্ ভগবত গীতার আমি কয়েকটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই আহার্য বিষয়ের একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। আহার্য বিষয়ে ভগবান কি বলছেন দেখেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 59 নম্বর শ্লোক পড়বেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 59 নম্বর শ্লোক পড়বেন। কি বলা আছে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসপিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। যার বাংলা অর্থ হচ্ছে, হে অর্জুন, অনেকে বিষয়ের লালসা ত্যাগ করার জন্য আহারকেই বর্জন করিয়া দেয়, কিন্তু তবুও তাহাদের বিষয়ের লালসা দূর হয় না। একমাত্র পরম পুরুষের দর্শনেই সেই বিষয়ের লালসা দূর হয়। এই শ্লোকটার মর্মার্থ আমাদেরকে বুঝতে হবে। তাহলে শ্লোকটাতে কি বললেন? যে হে অর্জুন, অনেকে বিষয়ের লালসা দূর করার জন্য আহারকেই বর্জন করিয়ে দেয়, কিন্তু তবুও তাহাদের বিষয়ের লালসা দূর হয় না। একমাত্র পরম পুরুষের দর্শনেই সেই বিষয়ের লালসা দূর হয়। সুধীমণ্ডলী, তাহলে আমাদের বিষয় সম্পর্কে এখন একটু জানা লাগতেছে, এবং কে বিষয়ে ভোগ করে। ভোগ্য বিষয় আমাদের কয়টি? ভোগ্য বিষয় আমাদের 5টি। কি কি? কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি হলো আমাদের ভোগ্য বিষয়। এটা সৃষ্টির আদিতেও এই 5টি ভোগ্য বিষয় ছিল, সৃষ্টির শেষেও এই 5টি ভোগ্য বিষয় থাকবে। আমাদের ভোগ্য বিষয় হলো 5টি। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি বিষয় যে আমরা ভোগ করি। কে ভোগ করে? ভোগীকে কাহার দ্বারা ভোগ করা হয়? ভোগী হচ্ছে মন।
মন ভোগ করে। কাহার দ্বারা ভোগ করে? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে ভোগ করে। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে ভোগ করে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই পাঁচটি হলো জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় সহযোগে মন এই পাঁচটি বিষয় প্রতিনিয়ত ভোগ করতেছে। তাহলে চক্ষুর মাধ্যমে রূপ বিষয় ভোগ করে। দেখেন, চোখ চোখ দেখে, ভালো দৃশ্য দেখে, খারাপ দৃশ্য দেখে। তাহলে মনে একটা অনুভূতি সৃষ্টি হয়। ভালো দৃশ্য দেখলে কি একটা ভালো অনুভূতি জন্মে, খারাপ দৃশ্য দেখলে কি হয় একটা খারাপ অনুভূতি জন্মে। কোথায় জন্মে? মনে। তাহলে দেখেন, দেখলো চোখ আর অনুভূতি জন্মিল মনে। তাহলে ভুগি কে বলেন তো, চোখ না মন? মন। ভুগি হচ্ছে মন। দেখলো চোখ, কিন্তু অনুভূতি সৃষ্টি হয় মনে। তাহলে প্রকৃত ভোগী হচ্ছে মন। তাহলে রূপ বিষয় ভোগ করতেছে মনের মাধ্যমে, চোখের মাধ্যমে। কে? মন। এভাবে শব্দ বিষয় ভোগ হয় কর্ণের মাধ্যমে। এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনছেন, কাহাকেও ভালো লাগতেছে, কাহাকেও খারাপ লাগতেছে। তো ভালোই লাগুক আর খারাপ লাগুক, অনুভূতি যে সৃষ্টি হচ্ছে মনে। কান দিয়ে কিন্তু আপনারা শুনছেন, তাহলে কান কিন্তু ভোগী নয়, ভোগ করতেছে মন। কানের মাধ্যমে শব্দ বিষয় ভোগ হয়। এই রূপে নাসিকাতে গন্ধ বিষয় ভোগ হয়, সুগন্ধ, দুর্গন্ধ। যেমন হাসনা হেনা যদি ফুল কোথাও ফোটে, ওই ঘ্রাণটা যদি একবার নাসিকের মধ্যে আসে, আপনারা আর একবার শুনতে চাবেন যে কোথার থেকে এই ঘ্রাণটা আসতেছে, আহা কি সুগন্ধ, আহা। আবার যদি এখানে একটা পচা ব্যাং মরে থাকে, নাকটা আপনারা চিবি ধরে, হয় কি না? তাহলে এই যে সুগন্ধই হোক, দুর্গন্ধই হোক, এই নাসিকের মাধ্যমে সেটা ভোগ করে কে? মন। ওই রকম এই ত্বকের মাধ্যমে হয় স্পর্শ, সুখ। যেমন আজকাল কুয়াশা পড়তেছে, শীত পড়তেছে, হ্যাঁ, ঠান্ডা বাতাস আসতেছে, শরীরে লাগতেছে, কাঁপুনি উঠতেছে। এই জন্য যাতে বাহিরের আবহাওয়াটা ভেতরে প্রবেশ করতে না পারে, ভেতরের তাপটা যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে, এই জন্য আপনারা কাপড়, সেই রকম প্রোটেক্ট দেওয়ার মতো কাপড় আপনারা জড়িয়ে রেখেছেন শরীরে। তাহলে এই ত্বকের মাধ্যমে ভোগ হয় স্পর্শ বিষয়। আর রস বিষয় ভোগ হয় জিহ্বায়। দেখেন, জিহ্বা এমন একটা যন্ত্র, এমন একটা যন্ত্র, এখানে এমন মিটার বসে রেখেছেন, বসিয়ে দিয়েছেন ভগবান। দেখেন, আপনার যদি চোখ বেঁধে দেওয়া হলো, জিহ্বায় যদি তেঁতুল দেওয়া যায়, বলতে পারবেন না কি কি পারবেন কি না? জিহ্বায় দিছি তেঁতুল, চোখ কিন্তু আপনার বান্দা, দেখেন নাই, না দেখে জিহ্বের তেঁতুলের টুকরো দেওয়া হয়েছে। আপনি বলতে পারবেন কি না বলেন দেখি? তারপরে যদি জিহ্বায় একটু লবণ দেওয়া যায় চোখ বন্ধ করিয়া, বলতে পারবেন কি না এটা কি খাচ্ছেন? যদি ওটা সারাইয়ে একটু চিনি দেওয়া যায়, তখন কি বলতে পারবেন না কি খাচ্ছেন? তারপরে যদি একটু মাছ দেওয়া যায়, তাহলে কি বলতে পারবেন না কি খাচ্ছেন? তাহলে দেখেন, তাহলে জিহ্বায় কি মাপ কাটিয়ে বসিয়ে রেখেছেন। প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করার ক্ষমতা রাখে এই জিহ্বায় এমন মিটার স্কেল বসিয়ে দিয়েছেন ভগবান। প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে স্বাদ গ্রহণের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে ভগবান জিহ্বাটা সৃষ্টি করেন নাই কি জন্য? স্বাদ গ্রহণের জন্য। আমরা যদি স্বাদ গ্রহণ না করি, তাহলে ভগবানের ইচ্ছেটা পূরণ হবে কি? ভগবান তো জিহ্বাটা দিয়েছেনই আপনাকে স্বাদ গ্রহণের জন্য, এখন আপনি স্বাদ গ্রহণ করতেছেন না, তাহলে ভগবানের ইচ্ছেটা তো অপূর্ণ থাকতেছে। তাহলে হ্যাঁ, স্বাদ গ্রহণ আমাদের করতে হবে, তার একটা মাপ কাঠি আছে, লিমিট আছে, লিমিট মাফিক চলতে হবে, সেই বিষয়ে আমি আসতেছি। তাহলে এই জিহ্বার বিষয় হলো রস। এই রস বিষয়টাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে: চর্ব, চস্য, লেজ্জ, পেয়। এই চারি প্রকার অন্ন: চর্ব, চস্য, লেজ্জ, পেয়। যাহা চিবাইয়ে খাওয়া যায় এটা হলো চর্ব, যাহা চুষিয়ে খাওয়া যায় এটা চস্য, যাহা চাটিয়ে খাওয়া যায় এটা লেজ্জ, যাহা পান করা হয় তাহা পেয়। এই চারি প্রকার এই রস বিষয়ে জিহ্বা দিয়ে আমরা ভোগ করি।
চারি প্রকার বিষয় আমরা ভোগ করি, এই চারি প্রকার অন্ন যে জিহ্বা দিয়ে আমরা ভেতরে ঢুকাই, শরীরের ভেতরে ঢুকাই, এইটা আবার ভেতরে কি আবার পরিপাক করে। আমরা পাক করা বস্তুই ভেতরে ঢুকাই, আর পাক না করা বস্তুই, কাঁচা বস্তুই ভেতরে ঢুকাই। সেটা যতক্ষণ পরিপাক হবে না ততক্ষণ আমাদের শরীরের কাজে আসবে না। পরিপাক হবে, ভেতরে পরিপাক প্রণালী আছে, পরিপাক তন্ত্র আছে, ভগবান সেটিং করে দিয়েছেন। সেই পরিপাক তন্ত্রে প্রক্রিয়াজাত হবে, প্রক্রিয়া করে তারপরে সার অংশটা শরীরের কাজে ব্যবহৃত হবে, অসার অংশটা মল মূত্র কফ ধর্ম ইত্যাদির মাধ্যমে বের করে দেওয়া হবে শরীর থেকে। তাহলে আমরা যাহা কিছুই ভেতরে ঢুকাই, এই চর্বচস্য লজ্জ পেয় চারি প্রকার অন্ন যেভাবেই ঢুকাই না কেন, এটা ভগবান নিজে স্বয়ং পরিপাক করেন। 15 অধ্যায় 14 নম্বর শ্লোক পড়েন শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায় 14 নম্বর শ্লোক পড়েন, পেয়ে যাবেন। সেইখানে ভগবান বলেছেন যে আমি জঠরগ্নি রূপে, নাভিতে জঠরগ্নি রূপে থেকে কি করি, চারি প্রকার খাদ্য পরিপাক করিয়া থাকি। তাহলে প্রধান রাঁধুনিটাকে বলেন দেখি, প্রধান রাঁধুনিটাকে ভগবান। প্রধান রাঁধুনিটা ভগবান। যতক্ষণ ভগবান পাক করে নাই, পরিপাক করে নাই, ততক্ষণ ওই খাদ্য আমার শরীরের কাজেই লাগে না। সুতরাং ভগবান যতক্ষণ পরিপাক করিয়ে দেয় নাই ততক্ষণ ওই খাদ্য আমাদের কোনো কাজে আসে না। তাহলে কাজেই এই যে বাইরের পাক করা নিয়ে এত টানাটানি আমাদের করা, এটা ফাও, এটা ব্যর্থ প্রচেষ্টা। বাহিরের পাক করা খাবার নিয়ে যে আমরা টানাটানি করতেছি, এগুলো হলো অযথার্থ, অযথাই ঝগড়াঝাটি করা। ভেতরে ঢুকাবেন, তারপরে ভগবান পরিপাক করবেন। যদি আবার দেখেন যে এই পরিপাক তন্ত্রের যদি কোনো ঘাটতি থাকে, পরিপাক তন্ত্রের যদি কোনো ঘাটতি থাকে, কোনো যন্ত্রের যদি সমস্যা থাকে, সেই শরীরে কিন্তু খাদ্য ভালোভাবে পরিপাক হয় না। যে শরীরে খাদ্য ভালোভাবে পরিপাক হয় না, তার শরীরে কিন্তু নানা প্রকার রোগ ব্যাধি লেগেই থাকে। তাহলে আপনারা যারা এখানে রাঁধুনি আছেন, মায়েরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মনে করেন আমরা প্রচলিতভাবে যে সমস্ত খাবার খাই, বিধান মোতাবেক যে সমস্ত খাবার খাই, শাক সবজি, হ্যাঁ, ডিম মাছ, এগুলো খাই তো, আমরা খাই না? তো এগুলোর বাইরে যদি খারাপ কোনো জিনিস বাড়িতে নিয়ে আসে, তো আপনারা কি রন্ধন করবেন? কি ছিঁচা করে ফেলে দিবেন না? ফেলে দিবেন তো। যেগুলো আমরা খাই, এগুলোর বাইরের কোনো জিনিস যদি বাড়িতে আনে কেউ, ওগুলো ঘরত ঢুকিয়ে দিবেন, রান্নাঘরত বাইর করে দিবেন। তাহলে দেখেন ভগবান কিন্তু এখানে পরিত্যাগ করার জন্য বসে আছেন। তাহলে যেটা তিনি পরিত্যাগ করতে পারবেন না, সেটা কিন্তু দেখবেন আউট করে দেবেই। পরিত্যাগ হওয়ার আগেই আউট করে দেবে। হ্যাঁ, পরিত্যাগ হওয়ার আগেই আউট করে দেবে, অসুস্থ হয়ে পড়বে। তাহলে কাজেই তিনি যেগুলো পরিত্যাগ করতে পারেন, অর্থাৎ দেখা যাবে যে খাবারগুলো খাইলে আপনি অসুস্থ হন না, সেগুলো তিনি পরিত্যাগ করতে পারেন। আর যেগুলো খাবার খাইলে আপনি অসুস্থ হন, সেগুলো তিনি পরিত্যাগ করতে পারেন না। ওই খাদ্যগুলো আপনার ওই শরীরে, আপনার এই রান্নাঘরে প্রবেশ করানো ঠিক না। যে সমস্ত খাবার খাইলে আপনি অসুস্থ হন, সেই সমস্ত খাবার আপনার এই রান্নাঘরে ঢুকাবেন না। যিনি প্রধান রাঁধুনি বসে আছেন, সেই রাঁধুনি পারমিট করবে না। আর যেগুলো খাইলে আপনি সুস্থ থাকেন, সেই রাঁধুনি সেটা পরিত্যাগ করে দেবে সুষ্ঠুভাবে। তিনি বসে আছেন পরিত্যাগ করার জন্য, প্রধান রাঁধুনি। তো সুধীমণ্ডলী, এই যে ভোগ্য বিষয় আমরা পাইছি কিন্তু 5টি, তো আমরা এই রস বিষয় ধরে টানাটানি করছি। আমরা রস বিষয়টাকে সংযম করার চেষ্টা করতেছি। ভালো কথা করেন। আপনার যে আরো বাকি 4টে বিষয় থাকলো, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, এই 4টে বিষয়কে কিভাবে আপনি সংযত করবেন? আহার সংযম করতে গেলে তো
এখন যে বিষয়টাতে আসছিলাম যে এখন আমাদের আরও যে বাকি 4টে বিষয় আছে, এই 4টে বিষয়কে আমরা সংযম করব না। আহার সংযম করতে গেলে 5টা আহারই সংযম করতে হবে। আহারের সংজ্ঞা দেওয়া আছে উপনিষদে, আরিয়তে বিষয় অনেন ইতি আহার, যাহা আমরা আহরণ করে ভেতরে ঢুকাই তাহাই আহার। তাহলে আমরা ভেতরে তো ঢুকাচ্ছি, ওই যে বলছি মন ভোগ করতেছে, দেখাটাও ভোগ করা, দেখাটাও খাদ্য, শুনেটাও খাদ্য, তারপরে কি বলাটাও খাদ্য, আবার এই যে সর্বতস্য লেজ্জপেয় ভিতরে ঢুকানোটাও খাদ্য। তাহলে এই 5 প্রকার খাদ্যকেই আমাদেরকে সংযম করতে হবে। যদি সংযম আমরা করি তাহলে ওই 4 প্রকারের তো আমরা খবর জানি না, এই 1 প্রকার এই রস বিষয়টাকে নিয়ে টানাটানি করতেছি। এখন এইখানে আমরা যুক্তি সেটিং করতেছি। কি যুক্তি সেটিং করতেছি? যে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খাইতে হবে। তারপরে যখন বলা হলো যে নিরামিষ কোনো খাবার নাই, খাদ্যের উপাদান কয়টি? 6টি। ওখানে নিরামিষ কোনো উপাদান আছে? কি কি খাদ্যের উপাদান 6টি? কি কি? আমিষ, শ্বেতসার বা শর্করা, তারপরে কি স্নেহ বা চর্বি, ভিটামিন, জল আর খনিজ লবণ। এই তো 6টা উপাদান। ওখানে কি নিরামিষ কোনো উপাদান আছে? নাই। এটা যখন বলা হলো তখন বলতেছে যে না না, আমরা উদ্ভিজ্জটা গ্রহণ করি, প্রাণিজটা গ্রহণ করি না। এখন যখন বলা হলো প্রাণিজটা গ্রহণ করি না, যখন বলা হলো দুধটা কি প্রাণিজ না উদ্ভিদ? দুধটা কি প্রাণিজ না উদ্ভিদ? বা দুধটা তো প্রাণীর থেকে এসে। তারপরে যদি উদ্ভিদ যে গ্রহণ করেন তাহলে মসুর ডাল, রসুন, পেঁয়াজ খান্ডা কেন? ওটা তো উদ্ভিদ। যদি উদ্ভিদটা যায় তাহলে রসুন, পেঁয়াজ, মসুর ডাল এগুলো খান না কেন? এবার যুক্তি দেখাচ্ছে না না, আমরা সাত্ত্বিক আহার করি, আমরা সাত্ত্বিক আহার করি, রজ এবং তমগুণী আহার আমরা বর্জন করি, সাত্ত্বিক আহার করি। এইবার সাত্ত্বিক আহার সম্পর্কে ভগবান কি বলেছেন? শ্রীমদ্ ভগবদ্ গীতা 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক পড়বেন। বলা আছে আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহা রসিয়া স্নিগ্ধা স্থিরা রিদ্যা আহারা সাত্ত্বিকা প্রিয়াহা। অর্থাৎ এখানে বলছে যা আয়ুবর্ধক, বলবর্ধক, যাহা সরস, স্নিগ্ধ, টাটকা, হৃদ্যতাপূর্ণ, এই সমস্ত খাবার সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। এবার এখানে কিন্তু একটু এই শ্লোকটার মধ্যে এইখানে একটু রহস্য ঢুকিয়ে দিয়েছেন। বলছেন যে এই সমস্ত আহার সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার, কিন্তু বলে নাই যে এগুলো সাত্ত্বিক আহার। বলছে সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। ব্যক্তিটা যদি সাত্ত্বিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে, কিন্তু ব্যক্তিটা যদি রাজসিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে না। ব্যক্তিটা যদি তামসিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে না। ওইখানে বলছে সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। তাহলে আমি ব্যক্তিটা সাত্ত্বিক না রাজসিক না তামসিক, এটা খাদ্য দিয়ে নির্ভর করবে না। তাহলে ব্যক্তি সত্তাটা তো আমাদের ভেতরে আছে। তাহলে ব্যক্তিটাকে আগে সাত্ত্বিক হইতে হবে, তারপরে ওই ব্যক্তি অনুযায়ী আমার রুচি আসবে, ভেতরের ব্যক্তি সত্তা অনুযায়ী আমার রুচি আসবে। শ্লোকটার মর্মার্থ কিন্তু ওইটা বলতেছে। ওখানে কিন্তু বলা নাই আপনারা পড়বেন, আরো ভালোভাবে পড়বেন। আমি বললাম আর মানবেন এটা নয়, আমার বলা কথা আপনাদেরকে মানতে হবে না। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা যেভাবে বলছে আপনারাও একটু বিচার করবেন, পড়িয়া বিচার করবেন। ওইখানে কিন্তু এইভাবেই বলা আছে যে এগুলো সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। তাহলে এখন সাত্ত্বিক ব্যক্তিকে, যার সাত্ত্বিক জ্ঞান আছে তাকেই তো সাত্ত্বিক ব্যক্তি বলে নাকি? তাহলে এইটা যদি ধরতে চান, সাত্ত্বিক ব্যক্তি যদি ধরতে চান, তাহলে যাইতে হবে আপনাকে 8ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক পড়তে হবে। 8ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক পড়তে হবে। ওখানে বলছেন সর্বভূতেষু জেনেয়কম ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জনম বিদ্ধি সাত্ত্বিকম। এখন এই যে 20 নম্বর শ্লোকে কি বললেন? কে সাত্ত্বিক ব্যক্তি? এইখানে একটু লক্ষণ দিলেন যে সাত্ত্বিক ব্যক্তি তিনি। কি বললেন? সর্বভূতেষু জেনেয়কম ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জনম বিদ্ধি সাত্ত্বিকম। এখানে কি বললেন? কে সাত্ত্বিক ব্যক্তি? বললেন যিনি ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে অবস্থিত এক অখণ্ড সত্তাকে দর্শন করেন। ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে
এক অখণ্ড সত্তাকে দর্শন করেন, তার জ্ঞানকে সাত্ত্বিক জানিও। তাহলে ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে মানে কি? এই যে মানুষ, গরু, ছাগল, গাছপালা, হাঁস, মুরগি, এই যে যত জীব রয়েছে প্রত্যেকটাই তো এক একটা ভূত। তাহলে প্রত্যেকের মধ্যে যিনি এক অখণ্ড সত্তাকে দর্শন করেন, তার জ্ঞানকে সাত্ত্বিক জানিও। তাহলে উদ্ভিদ এবং প্রাণী, মাছ এবং ছাগল, মানুষ, সকলের মধ্যে এক অখণ্ড সত্তা বিরাজিত আছে, এইটা যিনি বুঝতে পারেন, তার জ্ঞানকে সাত্ত্বিক জানিও। তাহলে আমরা কি ওই জায়গায় উপস্থিত হতে পেরেছি? চিন্তা করি দেখেন, আমরা কি ওই সাত্ত্বিক জ্ঞান আমাদের মধ্যে কি আহরিত হয়েছে? আমরা তো পৃথক দেখতেছি। পরের শ্লোকে বলতেছেন, এই জন্য কি বলছেন, যে পৃথক তুয়ন যা জ্ঞানম নানা ভবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তা জন্ম মৃত্যু রাজসম। এইখানে কি বলতেছেন, যে যিনি ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে এক অখণ্ড সত্তাকে ভিন্ন ভিন্ন ভাবে দর্শন করেন, ভিন্ন ভিন্ন ভূতসমূহের মধ্যে এক অখণ্ড সত্তাকে ভিন্ন ভিন্ন ভাবে দর্শন করেন, তার জ্ঞানকে রাজস জানিও, তার জ্ঞানকে রাজস জানিও। তাহলে এই দুটো শ্লোক দিয়ে যদি আমরা এখন বিচার করি আমাদের সমাজকে যদি আমরা এই দুটো শ্লোক দিয়ে বিচার করি, তাহলে দেখা যাবে যে সমাজের বেশিরভাগ লোক রাজসিক পর্যায়ে আছে। বেশিরভাগ লোক রাজসিক পর্যায়ে আছে। ওই যে যারা বলতেছে যে উদ্ভিদ খেলে পাপ হবে না, প্রাণী খেলে পাপ হবে, তাহলে আলাদা দেখলো না এক দেখলো? হ্যাঁ, আলাদা দেখলো। তাহলে উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা করলো, কিন্তু আলাদা আলাদা দেখতে পারে। তাহলে আলাদা যারা দেখে তার জ্ঞানটা কিন্তু ভগবান বলছেন রাজসিক। তাহলে যারা ওইরকম আলাদা জ্ঞানের কথা বলে, তারা নিশ্চয় ভগবানের দৃষ্টিকোণ থেকে সাত্ত্বিক নয়, কি রাজসিক। তাহলে সাত্ত্বিককে যারা এক দেখেন, এখন এক কিনা এইটা বুঝতে হলে আপনাদের সপ্তম অধ্যায়ের 4-5 নম্বর শ্লোক করতে হবে। সমগ্র ভূতসমূহ এক কিনা, সকলের মধ্যে এক আছে কিনা, এটা বুঝতে হলে আপনাদের সপ্তম অধ্যায়ের 4-5 নম্বর শ্লোক উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। সেই 4-5 নম্বর শ্লোক কি বলা আছে, যে সৃষ্টির আদিতে যখন তিনি এক যখন ছিলেন, তখন বেদে ঘোষণা করলেন, সেই পরম পুরুষ পরম ব্রহ্ম বেদে ঘোষণা করলেন, একমেব অদ্বিতীয়ম, আমি এক এবং অদ্বিতীয়। এইভাবে বহুদিন থাকার পরে, বহুদিন গত হওয়ার পরে তার মনে সাজ জাগিল যে না, আমি বহু হইব, আমি আনন্দ ভোগ করব। তখন তার সৃষ্টি বাসনা মনে জাগিল, তখন তিনি ঘোষণা করলেন, এক অহম প্রজায়তি বহু শ্যাম, আমি এক আছি, বহু হইব। এই যে তার মনে যে বহু হওয়ার বাসনা জাগিল, এখান থেকে তিনি প্রথমে আকাশ রূপে প্রতিভাত হলেন। আকাশে শব্দ সৃষ্টি হলো, শব্দ। আকাশে ঘনীভূত হয়ে বাতাস সৃষ্টি হলো, বাতাসে শব্দের সাথে আর একটি গুণ যুক্ত আসলো, স্পর্শ। এই জন্য বাতাসের 2টি গুণ, শব্দ এবং স্পর্শ। বাতাস ঘনীভূত হয়ে আগুন উৎপন্ন হলো, আগুনে আর একটি অতিরিক্ত গুণ প্রাপ্ত হলো, রূপ। এই জন্য আগুনের 3টি গুণ, শব্দ, স্পর্শ, রূপ। আগুন ঘনীভূত হয়ে জল উৎপন্ন হলো, জলে আর একটি অতিরিক্ত গুণ প্রাপ্ত হলো, রস। এই জন্য জলের মধ্যে 4টে গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস। জল ঘনীভূত হয়ে মাটি উৎপন্ন হলো, সেখানে আর একটি অতিরিক্ত গুণ যুক্ত হলো। এই জন্য মাটিতে গুণ পাওয়া যায় 5টি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই যে 5টি বিষয় তৈরি হলো, 5টি মহাভূত তৈরি হলো, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। এই 5টি মহাভূত যখন তৈরি হলো, এর সাথে সেই পরম পুরুষ আর 3টি তত্ত্ব যোগ করে দিলেন, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার, এই 8টাকে মিলিয়ে বলা হলো প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতির অষ্টধা যখন সমন্বিত হলো, তখন সেই যে পরমাত্ম চৈতন্য, সেই যে পরম পুরুষ, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী অবস্থান করতেছেন, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিজের মধ্যে ধরে রয়েছেন, তার একটুকু জ্যোতিকণা প্রবিষ্ট হলো সেই প্রকৃতির অষ্টধা সমন্বিত
যে দেহ, সেই দেহের মধ্যে অনুপ্রবৃষ্টি হলেন যাকে বলা হয় চেতনাত্মিক শক্তি, পরা প্রকৃতি বা পুরুষ। তিনি ওখানে প্রবেশ করলেন। তাহলে এখন ভাবুন তো, ভাবুন আমাদের মধ্যে ক্ষিতীয় তেজ মরুদ্গম আছে কিনা? এই শরীরের মধ্যে আছে কিনা? গাছের মধ্যে আছে কিনা? মাছের মধ্যে আছে কিনা? ছাগলের মধ্যে আছে কিনা? সবজির মধ্যে আছে কিনা? তাহলে প্রত্যেকটা দৃশ্য প্রপঞ্চের প্রত্যেকটা যে দেহ, প্রত্যেকটার মধ্যেও তো এই পাঁচটা জিনিস দিয়ে ভৌতিক উপাদান, ক্ষিতীয় তেজ মরুদ্গম, আর আছে মন বুদ্ধি অহংকার। এই আটটা প্রকৃতি দিয়ে প্রত্যেকটা ভৌত কাঠামো তৈরি কিনা, এবং প্রত্যেকটার সাথে এক সেই অখণ্ড সত্তা চেতনা রূপে আছে কিনা, আছে কিনা। তাহলে এখন আমরা যদি বিচার করি যে গঠনগত দিক থেকে যদি আমরা বিচার করি যে আমাদের মূলত কোনো পার্থক্য আছে কি? শুধুমাত্র আমাদের অবকাঠামোগুলো ভিন্ন ভিন্ন দেখা যায়। যেমন এক মাটি দিয়েই কুমার কি করেন? হাড়ি তৈরি করেন, ঘোড়া তৈরি করেন, আবার কৃষ্ণমূর্তি তৈরি করেন, শিব মূর্তিও তৈরি করেন, আবার কালী মূর্তিও তৈরি করেন। মূর্তিগুলো ভিন্ন, কিন্তু গঠন উপাদান কি ভিন্ন? গঠন উপাদান যে উপাদানগুলো দিয়ে ওই মূর্তিগুলো তৈরি করলেন, অবকাঠামোগুলো তৈরি করলেন, সেই গঠন উপাদানগুলো কি ভিন্ন? ভিন্ন নয়, তাহলে অভিন্ন। কাজেই আমাদের গঠন উপাদানে যেতে হবে। আসলে এই তাত্ত্বিক বিচারগুলো আমাদের মধ্যে নাই জন্যই আমরা ভিন্ন ভিন্ন দেখি। ভগবান বলছেন যে যখন এই জ্ঞানটা আমাদের মধ্যে আসবে, এই মূল তত্ত্বের জ্ঞানটা যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা একে অপরকে ভিন্ন আর দেখতে পারবো না। সমগ্র ভূতকেই আমরা এক দেখব, সকলেই একই তত্ত্ব আছে সর্বত্র। এই জ্ঞানটা যখন উপস্থিত হবে, তখন আমরা সাত্ত্বিক জ্ঞানে পৌঁছব। আর সাত্ত্বিক জ্ঞানে যখন একটা মানুষ পৌঁছবে, তখন তার মধ্যে অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তিনি কীরকম হবেন? সাত্ত্বিক জ্ঞানের ব্যক্তি কীরকম হবেন? তার মধ্যে আসবে অনেকগুলো গুণের মধ্যে প্রধান 3টি গুণ থাকবে। অনেকগুলো গুণের কথা বলা আছে, 26টা গুণের কথা বলা আছে, আমি অতগুলোর কথা বলবো না। প্রধানত 3টি গুণ আসবে তার মধ্যে। কি? অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা। এই 3টি প্রধান রূপে থাকবে। এই 3টি যদি না থাকে, সে যত বড় গুরুর ভক্ত হোক, যত শাস্ত্রের ভাণ্ডার ঘরের মধ্যে রাখুক, আর শরীরে যত কিছুই লাগাক, তিনি ভক্ত নন, ধার্মিকও নন, তিনি প্রতারক, তিনি ভণ্ড। একথা আমি বলি না, ভগবান বলেছেন। হ্যাঁ, একথা ভগবান বলেছেন। আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 6 নম্বর 7 নম্বর শ্লোক পড়েন, পাবেন। ওইখানে বলছে, কর্মইন্দ্রিয় সংযম যস্ত মনসায় স্মরণ ইন্দ্রিয় অর্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচতে। যারা বাহ্য ইন্দ্রিয় সমূহ সংযত করে কিন্তু মনে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করে, তাহারা মিথ্যাচারী, তাহারা মিথ্যাচারী। পরের শ্লোকে বলতেছেন, যত মনসা নিয়মী অর্হতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত সব বিশিষ্যতে। অর্থাৎ, কিন্তু হে অর্জুন, যাহারা মনে ইন্দ্রিয় সংযত করে বাহিরে বিষয়ভোগে রত থাকে, তাহারাই শ্রেষ্ঠ। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায় 66 নম্বর শ্লোক পড়বেন। মনুসংহিতার আমরা তো বলি আমাদের পিতাকে, আদি পিতাকে মনু ওখানে নির্দেশ দিচ্ছেন। মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায় 66 নম্বর শ্লোক বলতেছেন, না লিঙ্গম ধর্ম কারণম, অর্থাৎ ধর্ম পালনের জন্য চিহ্ন ধারণের প্রয়োজন নেই। এই কারণে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এক জায়গায়ও আপনারা দেখতে পারবেন না যে এটা লাগাইতে হবে, ওটা লাগাইতে হবে, এটা পড়তে হবে, ওটা পড়তে হবে। এই ধরনের বাহ্যিক বেশভূষার কথা বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্ গীতার কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই, কেউ দেখাইতে পারবে না। এগুলো কোথার থেকে আসছে? তাহলে এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যে পুরাণগুলো সৃষ্টি হয়েছে, পুরাণে এগুলো
সৃষ্টি করেছে, পুরাণে এগুলো প্রচার করা আছে। তো আমরা পুরাণকে কিন্তু ভিত্তিগ্রন্থ হিসেবে আমরা মনে করব না। আমাদের ভিত্তিগ্রন্থ যদি ধরেন বেদ, ধরতে পারেন উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এগুলো আমাদের ভিত্তিগ্রন্থ। তো এগুলোতে যেভাবে ধর্ম পালনের কথা বলা আছে আমরা সেইভাবেই ধর্ম পালন করব। তাই বলি আমি কাউকে নিষেধ করব না যে ওগুলো পরিধান করেন না, করেন। আপনি মালা দিতে চান দেন, তিলক পরতে চান করেন, সমস্যা নাই। কিন্তু ধর্ম পালনের ওইটা কারণ নয়, ওইটা ছাড়া ধর্ম পালন হবে না এটা কিন্তু নয়। যদি এটি ভাবে থাকেন যেটা লাগবেই, তাহলে ওটা আপনার সঠিক ধারণা নয়, ওইটা আপনার সঠিক ধারণা নয়। আপনার যদি ওই মালা তিলক এগুলো যদি আপনার ধর্ম পালনের সহায়তা করে, স্বাগতম। ওগুলা ধারণ করে যদি আপনি অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা হতে পারেন, স্বাগতম, কোনো সমস্যা নাই। কিন্তু ওগুলো ছাড়াও যদি আমি অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা অর্জন করতে পারি, দোষ কোথায়? সমস্যা আছে কোথাও? যদি আমার মধ্যে অহিংস ভাব থাকে, আমি যদি সত্যবাদী হই, আমি যদি অন্যের কল্যাণে ব্যস্ত থাকি, আমার ওগুলো চিহ্ন না থাকলে সমস্যা আছে কোথাও? আর যদি চিহ্ন থাকিয়েও ওগুলো অর্জন করতে পারেন, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু চিহ্ন ধারণ করলেন, অহংকারী ভাব দেখালেন, আর আপনার মধ্যে অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা ভাব নাই, তাহলে কিন্তু আপনাকে ভণ্ড ছাড়া আর কিছু বলা যাবে না। আপনার মাধ্যমে মানুষ প্রতারিত হতে পারে, যেমন প্রতারিত হয়েছিল আমাদের মা সীতা, হয় নাই? প্রতারিত হয় নাই? তপস্বীর বেশ ধরিয়ে যখন রাবণ গেল সীতার কাছে, তখন তোর লক্ষণের দেওয়া গণ্ডি বাইরে চলে গিয়েছিল সীতা ধারণা করলো তো তপস্বী, তো আমার ক্ষতি করবে না। তপস্বীর বেশ দেখিয়ে তো সীতা গণ্ডির বাইরে আসলো। তারপরের কাহিনী তো আপনারা জানেন। তাহলে গণ্ডির বাইরে যদি না বাড়ে তো পরের কাহিনীতে তো আর হতো না। তাহলে গণ্ডির বাইরে বের করলো কিভাবে? তপস্বীর বেশ ধারণ করিয়া। কে? রাবণ। যদি রাবণ রাক্ষসের বেশে ওখানে যাইতো, তাহলে তো সীতা গণ্ডির বাইরে বাহির হইয়া আসতো না। আসতো কি? কাজেই সাবধান, সীতার মতো আপনাদেরকে ঠকাচ্ছে, ঠকতেও পারেন। রাবণের মতো মানুষ ওই রকম তপস্বীর বেশ ধারণ করে আপনাদেরকে প্রতারণা করতে পারে বা করতেছেও। আপনারা প্রতারকদের ধরতে পারতেছেন না। সাবধান হন একটু। মা সীতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, বেশ দেখে ভুলবেন না। মা সীতার মতো ঠকতেও পারেন। আর বেশ না দেখে আপনাদের অমঙ্গলও হইতে পারে। বেশ ছাড়া লোক ঘৃণা করলে আপনাদের অমঙ্গলও হইতে পারে। তার প্রমাণ সদাশিবকে অস্বীকৃতি জানাইছিল দক্ষ রাজা। এই কাহিনী আপনারা জানেন কি? দক্ষ যজ্ঞে শিবকে নিমন্ত্রণ দেয় নাই। কারণটা কি? ওর কোনো বাহ্যিক বেশভূষা ছিল না। শ্মশানে মাসানে বলে বাস, আর ওই ছাই ভাষ্য গায়ে লেপন করে, আর খাদ্য খানার কোনো বিচারবাদ নাই। যা পায় তাই খায়। ও কিভাবে বৈষ্ণব হয়? ও আমার যজ্ঞে নিমন্ত্রণ করলে তো আমার যজ্ঞই পণ্ড হবে, আমি ওকে নিমন্ত্রণ করব না। এই জেদ করিয়ে বসিল দক্ষ। ব্রহ্মা এবং বিষ্ণু স্বয়ং এসে বলতেছে, দক্ষকে বলছে, দক্ষ তুমি ভুল করতেছো, তুমি শিবকে নিমন্ত্রণ করো, শিব নিমন্ত্রিত না হলে এই যজ্ঞ তোমার হবে না, পণ্ড হবে যজ্ঞ। তখন তার পিতা ব্রহ্মার কথাও অগ্রাহ্য করলেন দক্ষ, যে না, আমি কখনোই ওই অনাচারী, ওই দুরাচারী শিবকে আমার যজ্ঞে আমন্ত্রণ জানাবো না, এবং আমন্ত্রণ জানালো না। তারপরের কাহিনী জানেন? তারপরের কাহিনীটা হলো, শিব ওই যজ্ঞে আসলো না, সতী জেদ করিয়া ওই যজ্ঞে আসিয়া দেহত্যাগ করিল। তার প্রতিনিন্দা শুনিয়া শিব কিন্তু বাধা করেছিল সতীকে, সতী তুমি যাইও না, তুমি একজন প্রতিভক্তা রমণী, পতির নিন্দা তুমি কোনোদিনও সহ্য করতে পারবে না, কাজেই আমি তোমাকে ওখানে যেতে দিতে পারি না, তুমি যাইও না, ওই যজ্ঞক্ষেত্রে যাইও না। সতী তখন বললো যে না, আমি যাবই, আমার পিতৃলয় এত বড় যজ্ঞ হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করুক আর না করুক, আমি যাবই। তো সতী গেল, অন্য মেয়েগুলোকে কি সমাদর করিয়া আসন দিল, বসাইল, কিন্তু সতীর বেলায় কোনো সমাদর নাই, কোনো যত্নও নাই। কি মানে সতী যে গেল, ভ্রুক্ষেপও নাই দক্ষ রাজা। মা তো মন কোমলমতি, সতীর মা আদর করিয়া একটু ডাকে নিয়ে, মা আয় এদিক বস,
কিন্তু যেখানেই যায় সেখানেই শুধু তার পতির নিন্দা। হ্যাঁ, শিবনাচারী দুরাচারী এইরকম কথা শুনতেছে। এইরকম কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গেল। তখন সে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেখানে কি করলেন, আত্মাহুতি দিলেন, ধ্যানস্থ হয়ে দেহত্যাগ করলেন। আর এই সংবাদ যখন কি শিবের অনুচর নন্দী গিয়ে যখন শিবকে দিল, তখন শিব তার জটা টান মেরে মাটিতে ফেললেন। সেখান থেকেই বের হয়ে আসলো শিবের এক রূপ। কি রূপ? বীরভদ্র বেরিয়ে এসে সেই দক্ষ যজ্ঞের দিকে ধাবিত হলেন। সেই মহারুদ্র বেশে গিয়ে দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দিলেন। লণ্ডভণ্ড করে দিয়ে কি দক্ষের মস্তক ছিন্ন করলেন। এখন দক্ষের মস্তক যখন ছিন্ন হয়, সমগ্র বিশ্ব তো তখন কি মহাবিপদে পড়ল। তখন ব্রহ্মা আর বিষ্ণু একটা বুদ্ধি দিলেন যে একটা উপায় আছে, একে আবার জীবিত করা যাবে। এর মাথায় যদি ছাগলের মুন্ড লাগিয়ে দেওয়া যায়। তখন ওই দক্ষের মাথায় ছাগলের মুন্ড লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়া হয় নাই কি? এই ছাগলের মুন্ড যখন লাগিয়ে দিছে, তখন ওই তার আত্মজ্ঞান ফিরিয়ে এসছে। ফিরিয়ে এসে তখন ওই শিবকে নিমন্ত্রণ করে বলতেছে, প্রভু আমাকে ক্ষমা করেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাজেই সাবধান, বেশ না থাকলেই যদি আপনি ঘৃণা করেন, তাহলে দক্ষের মতো ছাগমুন্ডু তো হবে না, ছাগলের স্বভাব পাইলে পাইতেও পারেন। এগুলো তো আমার কথা নয়, এগুলো আমাদের সনাতন ধর্মের গ্রন্থের কথা। গ্রন্থে আছে কিনা বলেন, এই কাহিনীটা আছে কিনা। তারপরে দেখেন আরও একটা কাহিনী বলি। এই যে আমাদের সমাজে এই খাওয়া না খাওয়া নিয়ে যে বাকবিতণ্ডা চলছে, তা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুনরা একটা যজ্ঞ করেছিলেন। তো সেই যজ্ঞের একটা শর্ত ছিল, যজ্ঞ যদি সুসম্পন্ন হয় স্বর্গের ঘণ্টা বেজে উঠবে, পাণ্ডবেরা সেটা শুনতে পারবে। তো যজ্ঞ সমাপন হলো, স্বর্গের ঘণ্টা বাজলো না, পাণ্ডবেরাও শুনতে পারলো না। তখন তো যুধিষ্ঠির বুঝতে পারলো যজ্ঞ তাহলে সুসম্পন্ন হয় নাই। তখন কৃষ্ণের কাছে গিয়ে বলতেছে, হে কেশব, তুমি তো বলেছিলে যে স্বর্গের ঘণ্টা বেজে উঠবে, তা বাজলো না তো, আমরা তো শুনলাম না কেন? তাহলে তো যজ্ঞ হয় নাই। তখন বলছে, হ্যাঁ দাদা, এটাই তো আমি চিন্তা করতেছি, যজ্ঞ তো সম্পূর্ণ হয় নাই। তখন ওই যুধিষ্ঠিরকে বলতেছে, তা আমার বাকি ভাতাদেরকে ডাকো, আমরা এর একটা শুরু হাঁটানি যে কেন যজ্ঞ সম্পূর্ণ হলো না। তখন সবাইকে ডাকলো। এখন শ্রীকৃষ্ণ বলতেছে, দাদা আমি যে বলছিলাম যে এই যজ্ঞটা করার আগে আপনার এই রাজ্যে কেউ যেন অনিমন্ত্রিত থাকে না, এমন কি কোনো ব্যক্তি আছে যাকে আপনারা নিমন্ত্রণ করেন নাই? তখন যুধিষ্ঠির বলছে যে না, সবাইকে তো নিমন্ত্রণ করা হয়েছে। একে একে সবাইকে জিজ্ঞাসা করা হলো। তখন দেখা গেল যে খুঁজতে দেখা গেল যে একজনকে নিমন্ত্রণ করা হয় নাই। কাকে? ওই এলাকায় একটা মুসি ছিল, সেই মুসিটাকে নিমন্ত্রণ করা হয়নি। মুসি মানে কি? চর্মকার, যারা চামড়ার কাজ করে, জুতো সেলাইয়ের কাজ করে, ওই মুসিকে নিমন্ত্রণ করা হয় নাই, যার কারণে যজ্ঞ সম্পাদন হয় নাই। তখন কৃষ্ণ কি করলেন, আবার ওই যুধিষ্ঠিরকে বলতেছেন, দাদা এই যজ্ঞ তোমাকে আবার আয়োজন করতে হবে। তখন আয়োজন করতে হবে এবং ওই মুসিকে ওই মুসি সহ সবাইকে তোমার এই রাজ্যে নিয়ে আসতে হবে, রাজসভায় নিয়ে আসতে হবে আমন্ত্রণ করে, তবেই যজ্ঞ সম্পাদন হবে। তখন ওই মুসির বাড়ির দায়িত্ব পড়লো অর্জুনের উপর। অর্জুনকে দায়িত্ব দিল, যাও তুমি ওকে নিমন্ত্রণ করে আসো এবং আসতে বলবা, যজ্ঞের জন্য অবশ্যই আসে। তো অর্জুন গেল ওই মুসির বাড়িতে, দেখে মুসি জুতো সেলাই করতেছে। গিয়ে বলতেছে যে মহাশয়, আমাদের গৃহাঙ্গনে একটা যজ্ঞ হবে, এই যজ্ঞের নিমন্ত্রণ আপনার থাকলো, অমুক দিন আসতে হবে। তখন এখন ওই মুসি বলতেছে যে কুমার, আমি ওইখানে ওই যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমার বাড়িতে আপনি সেবা গ্রহণ করেন তাহলে আমি আপনার যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, আর নচেৎ যজ্ঞের নিমন্ত্রণ আমি গ্রহণ করব না।
এখন তো অর্জুন বিপদে পড়ে গেল, বিপদ না? এখন ভগবান বলছেন যে ওকে নিয়ে যেতে হবে, আর এখন ইনি বলতেছেন ও যাবে যদি ওর বাড়িতে খায়। এখন মুসির বাড়িতে খাওয়া একটা কি কেমন 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 লাগতেছে না? কুণ্ঠা বোধ, সংকোচ বোধ আসছে। এখন অর্জুন এখন সওয়াল করল যে মহাশয় আমার একটা ব্রত আছে। কয় কি ব্রত? কয় আমি স্নান না করিয়া কোনো খাদ্য গ্রহণ করি না। তখন ওই মুসি বলতেছে কেন, কোনো সমস্যা নাই, আমি কাপড় দিচ্ছি আর আমার ওই কাঠুয়ের তো জল আছে, ওখানে স্নান করেন। এখন অর্জুন গিয়া দেখে কাঠুয়ের তো চামড়া ভিজে, ও তো আরো মহাবিপদে পড়লো। চামড়া ভিজি রেখছে, এখন এই কাঠুয়ের কিভাবে স্নান করতে নামল? এখন তো মহাবিপদে পড়ে গেল অর্জুন। এখন অর্জুন মনে মনে কৃষ্ণকে চিন্তা করতে যে হে যাদব, হে মাধব, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমি এখন কি করি? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এখন পাপ হোক আর পুণ্য হোক, তোমার কথা রাখতে গিয়া আমি এই কাঠুয়ার জলেই স্নান করতে নামলাম, তুমি যা করো। এই ভগবানকে স্মরণ করিয়া তিনি ওই কাঠুয়ার জলে যখন ডুব দিলেন, তখন দেখেন যে মা গঙ্গা স্বয়ং সেখানে বসে আছে। সেখানে কোনো দুর্গন্ধ নাই, সব সুগন্ধিতে ভরা। সেখানে সে পরম তৃপ্তি সহকারে স্নান করে উঠলেন। স্নান করে উঠে কি করলেন? তারপরে তার বাড়িতে সেবা নিয়েই আসলেন। এখন দেখেন এখন এই জায়গাটা কি বুঝে গেল? ভক্ত কে এইটা বাইরে থেকে চেনা যাবে? হ্যাঁ, পেশা দিয়ে আমরা কিন্তু অনেক সময় পেশা দিয়ে ছোট বড় নির্ণয় করি। আসলে কিন্তু কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়, কোনো পেশাই ছোট নয়। পেশা হলো জীবিকা নির্বাহের জন্য কর্ম, কোনো না কোনো কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে। আর আমাদের সমাজে কি বহুবিধ কর্ম আছে। কর্মগুলো তো কাউকে না কাউকে করতে হবে, করা লাগবে না? আচ্ছা দেখেন, আমরা আমাদের সমাজে এখনো পর্যন্ত কিছু কিছু লোককে ছোট চোখে দেখি। যেমন আমরা মেথরকে ছোট চোখে দেখি, কারণ তারা পায়খানা পরিষ্কার বাথরুম পরিষ্কার করে না। আচ্ছা, কে মেথর নয় কন্ত দেখি? কে মেথর নয় বলেন দেখি? তাহলে পায়খানা কে পরিষ্কার করে না বলেন দেখি? হ্যাঁ, এই মানুষের মধ্যে আমরা যারা আছি, কে কে ওই পেশাজীবীর কর্মগুলো? আমরা কিন্তু সবাই সব পেশার কর্ম করি। বাড়িতে যখন আমি মুখ সেভ করি তখন আমি কি আমি তখন মুখ যখন নিজে নিজে সেভ করি তখন আমি কি? তারপরে যখন আমি বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করার পরে নিজের মল নিজে পরিষ্কার করি তখন আমি কি? তখন আমি কি? যারা মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে এদেরকে কি বলেন আপনারা? তাহলে কাজেই পেশা দিয়ে কাউকে হেয় জ্ঞান করা ঠিক নয়। পেশা হলো এটা সমাজের কর্ম, করতেই হবে, কাউকে না কাউকে করতেই হবে। তাহলে আমাদের দেখতে হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার পরিবেশ। আমি মনে করেন কুলীন ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছি। আমার গৃহটা যদি দেখেন যে ময়লা আবর্জনা, সেখানে পশু পাখির বিষটা পড়ে আছে, এখানে সেখানে রান্নাঘর এলোমেলোভাবে সাজানো, সেখানে এঁটো থালা বাসন পড়ে আছে, ওই ঘরে আপনার খাবার ইচ্ছে করবে? আমি কুলীন ব্রাহ্মণ, আমি কিন্তু কুলীন ব্রাহ্মণ। তাহলে আমার পরিবেশটা যদি ওই রকম হয়, তাহলে আমার বাড়িতে গিয়ে আপনাকে খাদ্য গ্রহণ করার ইচ্ছে করবে না। তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। আসলে এই যে খাদ্য গ্রহণের যে ব্যাপারটা, এটা কিন্তু নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু রুচিতে বাঁধবে। তো সুধীমণ্ডলী, এইখানে বিবাহ দশবিধির নারীর চিহ্ন আছে, কিন্তু পুরুষের চিহ্ন কি? একাদশী কি ধর্ম?
এগুলো প্রশ্নের মীমাংসা দিতে গেলে তো অনেক সময় লাগবে। একাদশীর যেটা মূল তাৎপর্য এটা একটু বিশ্লেষণ করি। একাদশী, একাদশ, এটা যখন আমরা ইয়েতে পড়ছি আর কি, ওই শিশুবেলায় কি পড়ছি, 1 10 1 11, তাহলে 10 এর পরে আসবে 11, তাহলে 10 যোগ 1 সমান সমান 11, তাহলে 10 যুক্ত হবে, যখন যুক্ত হয়ে যখন 1 মুখী হবে তখন ওইটি হবে কি একাদশী। একাদশী তাহলে কি 10 ইন্দ্রিয়, আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়কে মনের সাথে যুক্ত করে যখন সমীপে বাস ও ইতি উপবাস, উপবাস শব্দের যেটা ব্যাকরণিক অর্থ হয় সেটা হয় সমীপে বাস ও ইতি উপবাস। সমীপে মানে নিকটে, বাস মানে অবস্থান করা। তাহলে 10 ইন্দ্রিয়কে মনের সাথে যুক্ত করে যখন ঈশ্বরের সাথে আমরা ঈশ্বরের সন্নিকটে যখন অবস্থান করি সেইটা হয় একাদশী। এইটা যদি করতে পারেন তাহলে ধর্মের অঙ্গ, আর এটা যদি করতে না পারেন তাহলে ধর্মের অঙ্গ নয়। তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে মনকে নিয়ে যখন আপনি ঈশ্বরের সমীপে বাস করবেন তখন হবে একাদশী। তাহলে এই একাদশীটা করতে গেলে আপনাকে অষ্টম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ্গীতার 12-13 নম্বর শ্লোক ভালোভাবে বুঝতে হবে। ওইখানে বলছেন সর্বদারানি সংযম মনোরীতি নির্ধচ মূর্ধি আধায় আত্মনঃ প্রাণমাস্থিত জগধারণম ওমিতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মা মনুস্মরণ প্রয়াতি তেজং সজাতি পরমাম গতি। ওইখানে কি বলছেন, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনকে হৃদয়ে আবদ্ধ করে প্রাণকে ভ্রুযুগলের মধ্যে নিয়ে গিয়ে ওম এই একাক্ষর ব্রহ্মবাচক মন্ত্র উচ্চারণ করিয়া যিনি দেহত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। তাহলে এই যে ওই একাদশীর ব্যাখ্যাটা কিন্তু ওখানেই দেওয়া আছে। ওই ক্রিয়াটা অবলম্বন করলে হবে আমাদের একাদশীর উপবাস। সর্ব ইন্দ্রিয়কে সংযত করে মনকে হৃদয়ে আবদ্ধ করে প্রাণকে ভ্রুযুগলের মধ্যে যদি নিয়ে যেতে পারি ওইটি হবে একাদশীর উপবাস। আর যেটা আমরা করি উপোস থাকা, না খেয়ে থাকা, এটা হলো উপোস। এটার একটা বিজ্ঞানতাত্ত্বিক দিক আছে। এটা শরীরকে রক্ষার জন্য মাসে কমপক্ষে 2 বার আমাদের পাকস্থলীকে রেস্ট দিতে হয়। এটা বিজ্ঞানতাত্ত্বিক দিক। পাকস্থলীকে রেস্ট দিতে, যেমন আমাদের এই যে কতগুলো ইঞ্জিন আছে না, এক নাগারে যদি চালাই আর মাঝে মাঝে যদি রেস্ট দিয়ে চালাই তাহলে কোনটা বেশি দিন টেকসই হবে? যেটা মাঝে মাঝে রেস্ট দিয়ে চালানো হবে। যেমন মনে করেন আমরা জল সেচ করার জন্য যে শ্যালো মেশিন চালাই, হ্যাঁ, তো ওইটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেই তাহলে ইঞ্জিনটার লাস্টিং বেশি হয়। আর যদি খালি স্টার্ট করছি আর বন্ধ যদি না করি তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হবে। তাহলে ওই রকম এই পাকস্থলীটাকেও আমাদের মাঝে মাঝে যদি আমরা রেস্ট দিতে পারি তাহলে কি হবে, পাকস্থলী তার সক্ষমতা ফিরে পায়, যন্ত্রগুলো সচল হয় বেশি। তাহলে এই কারণে বিজ্ঞানতাত্ত্বিক ওখানে একটা দিক খাটানো হয়েছে যে মাসে কমপক্ষে 2 বার আপনারা কি করবেন, এই যে স্থূল আহার ভেতরে ঢুকাবেন না। তাই বলে খালি পেটে থাকা যাবে না, কি করতে হবে, ভেতরের যে আবর্জনা জমে পাকস্থলীকে ওইটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি জল পান করতে হবে। বেশি বেশি ওই দিন জল পান করতে হবে। তাহলে ওই জল কি করবে, নিষ্কাশন করবে পাকস্থলীর ময়লাগুলোকে মূত্রের সাহায্যে, ধর্মের সাহায্যে বাইরে নিষ্কাশন করবে। এইটা হলো নিয়ম। এখন ওইটার জন্য যে একেবারে মনে করেন উঠে পড়ি লাগবেন যে ওইটা না করলেই ধর্ম হবে না, তা কিন্তু নয়। আর ওই ব্যবস্থাটাও আবার সবার জন্য প্রযোজ্য হবে না। অসুস্থ মানুষের জন্য ওইটা প্রযোজ্য হবে না ওই ব্যবস্থাটাও। যেমন একজন ডায়াবেটিক্সের রুগী, তাকে ঘন ঘন খাবার গ্রহণ করতেই হবে। ডায়াবেটিক্সের রুগীর জন্য উপবাস বা ওই উপোস থাকা উচিত নয়, তার স্বাস্থ্যের হানি ঘটবে। এই রকম কিছু কিছু আছে, গ্যাস্ট্রিকের রুগী, ঔষধ খাইতে হয়, ঔষধ খেয়ে আবার খাদ্য গ্রহণ করতে হয়। কিছু আবার লো প্রেশারের রুগী আছে, তাদের আবার দেখা যায় যে শরীরে খাদ্য না দিলে আবার শরীরের সমস্যা দেখা দেয়। এই রকম সমস্যা আছে, সবার জন্য প্রযোজ্য নয়।
তা উপবাসের যে তিনটে নিয়ম দেওয়া আছে, কায়িক উপবাস, বার্ষিক উপবাস আর মানসিক উপবাস। তো ওইটা হলো কায়িক। কায়িকটা সবার জন্য প্রযোজ্য নয়, যদি কেহ পারেন করেন, সমস্যা নাই। তবে ওইটাকে ধর্মের একেবারে খুঁটি হিসেবে ধরাটা অনুচিত। ধর্মের খুঁটি হিসেবে ধরবেন কোনটাকে? এই যে এই শ্রীমদ্ ভগবদ্গীতায় যেভাবে ঈশ্বরের সাথে যুক্ত থাকার কথা বলছি, ওইভাবে যদি আমরা ইন্দ্রিয় সংযম করে থাকতে পারি, একাদশীর উদ্দেশ্যই হলো, মূল উদ্দেশ্যই হলো ইন্দ্রিয় সংযম। তা দেখবেন যেদিন আপনি অনাহারে থাকবেন সেদিন আপনার মেজাজটা কিরকিরিয়া হয়, কোথায় কোথায় রাগ ওঠে। তাহলে ইন্দ্রিয় সংযম হল কেমন করে? তো এই জন্য বলছে বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে খালি পেটে ধর্ম হয় না, সব পুজোর আগে কুর্ম অবতারের পূজা করতে হয়। আর সেই কুর্ম হলো এই পেট, পেট হলো সেই কুর্ম। তো এই পেটে যদি ক্ষুধা তৃষ্ণা থাকে তাহলে আপনি সাধনাত বসবেন, সেখানেও আপনার মন বসবে না। বসবে? হ্যাঁ, আপনার মনে হবে যে কোন সময় পুজোটা শেষ হয়, তাই সেটা খাওয়ার পাং, তাই সেটা খাওয়ার পাং। হ্যাঁ, বারবার ঘড়ি দেখবেন কোন সময় দেওয়া আছে, হ্যাঁ কতক্ষণে দেওয়া আছে পারণ, ওইটা খালি দেখতেই থাকবেন যে আর কতক্ষণ বাকি। তার মানে আপনার পেট চো করতেছে, মন আবার আপনার খাবারও চলেই গেছে, যে কোন সময় পারণের সময়টা আসে ওইটার জন্য খালি আসেন অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, অত দীর্ঘ আলোচনা যাব না। আর এই যে বিবাহিত মেয়েদের যে চিহ্ন ধারণের কথা, শাখা এবং সিঁদুর পরিধানের কথা, এটা যদি আমরা এখন বলি, শাখা এবং সিঁদুর কিন্তু সমগ্র ভারতবর্ষে ব্যবহার করা হয় না। সমগ্র ভারতবর্ষে শাখা সিঁদুর ব্যবহার করা হয় না। দেখবেন সনাতন ধর্ম পালন করে শাখা সিঁদুর নাই। হ্যাঁ, না, সনাতন ধর্মই পালন করে, দেখবেন শাখা সিঁদুরের ব্যবহার নাই। এটা অঞ্চল ভেদে আছে। তবে এই সিঁদুরটা পরিধান করা হয় এটা কামের প্রতি, প্রকৃত অর্থে। একটা নারীর জীবনে যখন কাম যে একটা আমাদের স্বভাব রয়েছে, এই কাম ভাবটাকে বৈধতা প্রদান করা হয়, কাম ভোগ করার বৈধতা প্রদান করা হয় যেদিন, সেই দিনই সিঁথিতে সিঁদুর পরিধান করিয়ে দেওয়া হয়। আর যে সময়ে কাম চরিতার্থ করার বৈধতা থাকে না, তখন কিন্তু মেয়েদের সিঁথিতে সিঁদুর পরা নিষেধ থাকে। যেমন দেখবেন স্বামী যদি কারো মারা যায় তখন সিঁথির সিঁদুর তুলে দেওয়া হয়। কুমারী অবস্থায় যখন স্বামী থাকে না তখন কি কাম ভোগ করার বৈধতা থাকে? অবৈধভাবে কাম ভোগ করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বৈধভাবে কাম ভোগ করার কোনো সমাজ বৈধতা দেবে? কুমারী মেয়েকে কাম ভোগ করার বৈধতা দেবে, সার্টিফিকেট দেবে না। এই জন্য কুমারী মেয়ের সিঁথিতে সিঁদুর নিষেধ। আবার স্বামী মারা গেলে বিধবা মহিলার কাম ভোগ করার বৈধতা দেবে সমাজ? দেবে না। এই জন্য সিঁথিতে সিঁদুর পরা নিষেধ। আবার জ্ঞাতির কেউ মারা গেলে, যে কয়দিন আপনারা অসৌচ থাকেন, ওই সময়ে কাম ভোগ করা কি শাস্ত্রের বিধান দেওয়া আছে? না, ওই সময়ে কিন্তু সিঁথির সিঁদুর পরেন না। আবার মায়েরা ঋতুচক্রে প্রত্যেক মাসে মাসে ঋতুপতি হন, ওই সময়ে কাম ভোগ করার কি বৈধতা আছে শাস্ত্রে? ওই সময়েও দেখেন শাস্ত্রে সিঁথিতে সিঁদুর পরা নিষেধ। তার মানেটা হচ্ছে কি? তার মানেটা হচ্ছে যে এই কাম চরিতার্থ করা যায় যে সময়টায়, সেই সময়টাতে সিঁদুর পরা বিধান, অন্য সময়ে নয়। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? যেদিন একটা নারীর জীবনে কাম চরিতার্থ করার প্রতি মানে আসে, বৈধতা আসে, একটা পুরুষকে বৈধতা দেওয়া হয় তার জীবনে, সেদিনই সিঁথিতে সিঁদুর পরিধান করে দেওয়া হয়, অন্য সময়ে কিন্তু নয়। সৃষ্টি প্রবাহে। আর এটা আমি বললাম, এটা কিন্তু বেদ উপনিষদে এটার বৈধতা নাই, বিধান দেওয়া নাই। এখন আপনারা যদি বলেন যে উল্টে কথা বলতেছেন, আপনারা খুঁজি দেখতে পারেন। খুঁজি
দেখতে পারেন, আমরা এই আঞ্চলিকভাবে বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে আসতেছি। এর একটা পৌরাণিক কাহিনীকে উদ্ধৃতি দিয়ে, পৌরাণিক কাহিনীর উদ্ধৃতি দিয়ে পরবর্তীতে সমাজে এটা আসছে। শঙ্খচূড় দৈত্যের কাহিনীর থেকে পরবর্তীতে এই শাখা এবং সিঁদুরের ব্যবহার হয়েছে। শঙ্খচূড়ের রক্ত থেকে হয়েছে সিঁদুর উৎপন্ন, আর তার হাত থেকে হয়েছে শঙ্খ উৎপন্ন, ওই শঙ্খ থেকে শাখা। ওটা ওই যে তুলসীকে যে অসতী করেছিল কৃষ্ণ ছল করে, তাকে ওই তুলসীকে সান্ত্বনা দিতে গিয়ে বলছে যে তোমার স্বামীকে তো আমি, শঙ্খচূড়কে তো আমি বধ করলাম, তো যাক আমি একটা তোমার সতীত্বের প্রতীক হিসেবে তোমার স্বামীর চিহ্ন পরবর্তীতে নারীরা ধারণ করবে, সতী নারীরা ধারণ করবে। তোমার স্বামীর রক্ত থেকে হবে সিঁদুর, সেই সিঁদুর সিঁথিতে পরিধান করবে, আর হাত থেকে হবে কি শাখা, সেই শাখার থেকে মানে শঙ্খ থেকে শাখা উৎপন্ন করে সেই শাখা সতী নারীরা পরিধান করবে। এই ধরনের গল্প কাহিনী অনেকে বলি আসিয়ে বলে যে এই কারণেই সতী নারীর প্রতীক হলো শাখা আর সিঁদুর। তো এখন নারীরা তো এই ধরনের প্রশ্ন করতেই পারে, সতী খালি নারীকে হওয়া লাগবে, পুরুষকে হওয়া লাগবে না? এইটার তো উত্তর দেওয়া কঠিন। এইটার তো সতী পুরুষের চিহ্ন কি? সতী নারীর চিহ্ন ধরলাম শাখা আর সিঁদুর, এখন সৎ পুরুষের চিহ্ন কি? সৎ পুরুষের চিহ্ন কি? তা সৎ পুরুষের তো বাহ্যিক চিহ্ন নাই, বাহ্যিক চিহ্ন নাই। এটার ওই সতী নারী বুঝতে পারবে তার স্বামী সৎ না অসৎ, তার স্বামী বুঝতে পারবে, অন্য কেউ না। তার স্ত্রী বুঝতে পারবে, সতী নারী বুঝতে পারবে তার স্বামী সৎ না অসৎ, অন্য কেউ বুঝতে পারবে না। তার স্ত্রী কিন্তু বুঝতে পারবে, স্ত্রীর কাছে কিন্তু তার স্বামী ধরা, তার স্বামীর চরিত্র কেমন স্ত্রী প্রমাণ দিতে পারবে, সার্টিফিকেট দেবে স্ত্রী তার স্বামীর চরিত্র কেমন, অন্য কেউ এটা প্রমাণ দিতে পারবে না। আর এই কারণেই বাহ্যিক চিহ্ন স্বামীদের দেওয়া হয় নাই। কারণটা হলো যেহেতু বাইরের লোক সার্টিফিকেট দিতে পারে না স্ত্রী ছাড়া, এই জন্য বাহ্যিক সার্টিফিকেট নাই, স্বামীর বাহ্যিক সার্টিফিকেট ওই কারণে নাই, কারণ অন্য কেউ সার্টিফিকেট দিতে পারবে না, একটা সার্টিফিকেট একমাত্র তার স্ত্রী দিতে পারবে। তা সুধীমণ্ডলী, আলোচনার আরও অনেকগুলো সাইট ছিল, এই গীতার মধ্যে আরও অনেকগুলো তাৎপর্যপূর্ণ দিক আছে, তো আমি তো এই দিকগুলো যাইতেই পারলাম না। তো যেতে পর্যন্ত হয়েছে আজ এ পর্যন্তই থাক। আপনাদের সাথে ভবিষ্যতে অনেকবার দেখা হবে, প্রশ্ন করলে ভগবান কৃপায় উত্তর পাবেন। তো পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায়। আর আমার আলোচনায় কেউ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি নেই, দুঃখ দেওয়ার জন্যই বলি নেই। আমি বলছি যে কে কোন গুরুর দীক্ষিত হলেন, কে কোন চিহ্ন ধারণ করিলেন, কে কি খাইলেন আর না খাইলেন, সেইটা বড় ফ্যাক্টর নয়। আপনার চরিত্রের মধ্যে অহিংসা, সত্য আর কল্যাণকামিতা নিয়ে আসেন। যদি নিয়ে আসতে না পারেন, আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা। আমরা দলাদলি বন্ধ করি, আমরা সাম্প্রদায়িকতা বন্ধ করি, আমরা অসাম্প্রদায়িক মনোবৃত্তি অবলম্বন করি, আমরা পরস্পরকে দূরে সরে দিব না, আমরা পরস্পরকে কাছে টানার চেষ্টা করি। আমার সাধন ব্যক্তিগত, আমার সাধনটা হলো ব্যক্তিগত। আমি ঈশ্বরের সাধনা করব, সেটা আমার ব্যক্তিগত বাড়িতে থাকবে। সামাজিকভাবে আমরা সকলেই যেন একসাথে চলাফেরা করতে পারি, উঠে বসা করতে পারি। আমরা যত বেশি ঘনিষ্ঠ হব, তত বেশি আমাদের আন্তরিকতা জন্মিবে। আর আমরা যত বেশি দূরে দূরে থাকব, তত বেশি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, যেটা অকল্যাণকর। তাই আমি সকলের প্রতি আমি অসাম্প্রদায়িক মনোবৃত্তি অবলম্বন করা, অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা অর্জন করার আহ্বান জানিয়ে আমি এই আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সার্বিক কল্যাণ কামনা করে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কচিৎ দুঃখ ভাগ হবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, সকলেই মঙ্গল লাভ করুক প্রভু, কেহ যেন দুঃখ কষ্ট ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো জগৎ গুরু প্রেমানন্দে।